হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি জাকির মাহমুদ, আমার চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আসলাম। খুব সুন্দর একটা ওয়েদার এবং পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগলো। তো এই জন্য আমি আজকে আমি আউটডোরে একটু ভিডিও শ্যুট করলাম। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা না বলে আমি যে বিষয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে কীভাবে এই প্রতিযোগিতামূলক সময়ে 2022 সালে আপনার চ্যানেলটিকে খুব সুন্দরভাবে র্যাঙ্ক করবেন, কিভাবে গ্রো করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়টির উপর আজকে আমার ভিডিও। তো ভিউয়ার্স, যদি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলে যায় মূল ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওর আপনার সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিওর গুণগত মান। আপনার ভিডিওর গুণগত মান বলতে এই না যে আপনার খুব সুন্দর একটা স্থানে গিয়ে আপনার ভিডিও শ্যুট করতে হবে বা খুব সুন্দর দৃশ্য আপনাকে ফুটে তুলতে হবে, তা না। আপনার ক্যামেরা বা আপনার ভিডিওর বাহ্যিক কোয়ালিটি খারাপ হলেও ভিডিওর মান হচ্ছে যে ভিডিওটি আপনি তৈরি করলেন, যে ভিডিওটিতে আপনি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টি যেন স্পষ্ট হয় দর্শকদের কাছে, সেটি যেন খুব সুন্দরভাবে পরিষ্কার বোঝা যায়। এটি হচ্ছে ভিডিওর মান। আবার ভিডিওর মান বলতে বোঝা যায় ভিডিও তৈরি করলেন কিন্তু ভিডিওটিতে নয়েজ অনেক, শব্দ, বাইরের শব্দ বোঝা যাচ্ছে না, কি বলছেন আপনি বা কি বোঝাতে চাইছেন কিছু বুঝতে পারছেন, বা নড়াচড়া বা বিভিন্ন রকম এলোমেলো, এগুলো আর কি ভিডিওর মান। তো সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ভিডিওর মান ঠিক রাখতে হবে। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে ভিডিওর এডিটিং। দেখুন ভিউয়ার্স, একটা ভিডিও তৈরি করলেন, যে ভিডিও তৈরি করার পর ভিডিওটিতে কিছু এডিট করতে হয়। ভিডিওর বিষয়ের উপরে এডিট করার আর কি প্রয়োজন পড়ে। তো যার যেরকম মোটামুটি সকল বিষয় ভিডিওয় এডিট করতে হয়। তো এডিট যদি আপনি ভালো মতো না করতে পারেন, মোটামুটি এডিট যদি করতে পারেন তাহলেও চলবে। তো এডিট যদি না করতে পারেন তাহলে আপনার ভিডিওটি সবাই দেখতে চাইবেন না, কারণ এত ভিডিওর মাঝে আপনার ভিডিওটিতে যদি নতুন কোনো টুইস্ট না থাকে তাহলে দর্শক আপনার ভিডিওটি কেন দেখবে বলেন, তাই না? তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি এডিট করবেন খুব সুন্দর। এখন মোবাইল দিয়ে খুব সুন্দর এডিট করা যায়, এডিট করে নেবেন, তাহলে আপনার এডিটের কাজটি শেষ। তো প্রথম হচ্ছে ভিডিওর মান, তারপর হচ্ছে ভিডিওর এডিট, তারপর আপনার ভিডিওটিকে আপলোড করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটিকে আপলোড করবেন যখন, তখন আপলোড করার পর ভিডিওটির যে একটা টাইটেল আছে টাইটেল দিবেন। এই ভিডিওটির টাইটেলটা অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে এসইও করে আপনাকে টাইটেল দিতে হবে, কারণ এর ভিডিওর টাইটেলে আপনি যেটা দিবেন সেটাই আপনার সার্চ বারে কাজ করবে। অর্থাৎ আপনি যে ভিডিওটি খুঁজতে যান, দর্শক যে ভিডিওটি ইউটিউবে খুঁজবে সেই ভিডিওটিতে কিন্তু একটা নাম দিয়ে খুঁজবে, কোন নামটা দিলে আপনার সেই ভিডিওটা আসবে, কোন নামটা দিতে পারে সেই নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেরকম মানে এসইও করে আপনাকে একটা টাইটেল বসাতে হবে, এরপর ডিসক্রিপশন বসাতে হবে। দেখুন ডিসক্রিপশনে আপনার ভিডিও রিলেটেড যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবেন, বেশি অনেক লম্বা করার প্রয়োজন নেই। তবে ডিসক্রিপশন থেকেও আপনার সার্চের অনেক কাজ করে, এসইও হয়। তো ডিসক্রিপশন বক্সেও আপনাকে কিছু লিখতে হবে, যেখানে ভিডিওর সম্পর্কে বা ভিডিওর সাথে মিলে এমন কিছু লেখা, এমন কিছু বিষয় লিখতে হবে। এরপরে আপনাকে যেটি খেয়াল রাখতে হবে, ট্যাগ আপনি বেশি ট্যাগ দেওয়া যাবে না, বেশি ট্যাগ দিলে অনেক সমস্যা হতে পারে। তো ভিডিওর ট্যাগে আপনি অবশ্যই ভিডিও রিলেটেড বা যে বিষয় সে বিষয় রিলেটেড, যেটিকে দর্শক সাধারণত খোঁজে, সার্চ করে, এরকম রিলেটেড কয়েকটা ট্যাগ দিবেন। তো তাহলে ভিউয়ার্স, এসইও এভাবে করলে আপনার কিন্তু ভিডিওটি র্যাঙ্ক হওয়ার, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো এইভাবে ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পর আপনার থাম্বনেল, এই থাম্বনেলটিকে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে হবে। দেখুন, আপনি কোনো মার্কেটে গেছেন, কোনো বাজারে গেছেন, দোকানে গেছেন, সেই দোকানে কিন্তু বড় একটা সাইনবোর্ড থাকে বা ছোটো একটা সাইনবোর্ড থাকে। এই সাইনবোর্ডটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল দেখে দর্শক যেন বুঝতে পারে আপনার ভিডিওটিতে কী আছে, আপনার ভিডিওটিতে কী আছে। একটা ভিডিওর ভিউটা সবচাইতে বেশি যেটা নির্ভর করে থাম্বনেলের উপর। আপনার থাম্বনেলে যদি কিছু না বুঝতে পারে দর্শক, থাম্বনেলে যদি কোনো টুইস্ট না থাকে তাহলে দর্শক কেন আপনার ভিডিওটি দেখবে? সুতরাং থাম্বনেল ভালো করবেন, থাম্বনেলে তুলে ধরবেন, থাম্বনেলে
আপনার ভিডিওটির মধ্যে কি আছে থাম্বনেইলের মধ্যে তুলে ধরবেন, তাহলে দর্শক থাম্বনেইলে ক্লিক করবে, ক্লিক থ্রু রেট বাড়বে এবং আপনার ভিডিওটিতে ভিউ বেশি আসবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনার ভিডিওটিকে আপলোড করতে হবে। আরও কোনো বিষয় আছে, ইন্টস কার্ড, বিভিন্ন বিষয় আছে, তবে এগুলোর বিষয় যদি জানতে তাহলে আমার আই বাটনে যান, তাহলে ইন্টস বাটন, আই কার্ড, কীভাবে আই কার্ডে দিয়ে ভিউ বাড়াবেন, এগুলো বিষয় আমার আছে, আপনি আই বাটন থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে হবে। সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে লেগে থাকতে হবে। অবশ্যই আপনাকে অধৈর্য হলে চলবে না, লেগে থাকতে হবে। সেই ভিডিওটির যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই ভিডিওটি রেগুলার আপনি আপলোড করতে থাকবেন, আশা করি সফল হবেন। আর সবচাইতে বিষয় যেটি বড়, যেটি আপনার প্রয়োজন, সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, অবশ্যই আপনাকে নিয়মিত থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি নাও করে থাকুন তো অবশ্যই যাওয়ার একটা লাইক করে যাবেন অথবা একটা কমেন্টস করে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।